ডিসেম্বরের 16 তারিখে সফলা একাদশী। এই নিয়ে আমি 3টে একাদশী পালন করছি। আর সকালবেলা তো আজকে ওর বাবা অনেক সকালে বেরিয়ে গেছিলো বলে তখন আর কিছু ভোগ দিতে পারিনি, রান্না করা কোনো ভোগ দিতে পারিনি। এমনি ফল সাবু ভোগ দিয়েছিলাম ঠাকুরের কাছে, সেটাই আমি গ্রহণ করেছিলাম সকালবেলা বা দুপুরবেলা। করে নিচ্ছি। হ্যাঁ, দেখো এদিকে নিয়ে আসো। আমি রান্না বসাতে বসাতে ওর বাবাও চলে এসেছিল, তাই ওকে বলছিলাম যে আমার রান্না তো হয়েই এসেছে, তুমি স্নান সেরে চলে আসো, আর্নিকটা করে নেবে। আমি ঠাকুর ঘরেই সব কিছু রান্নাটা করি, কারণ রান্নাঘরে তো অন্য দিন যাবতীয় অন্য কিছু রান্না বান্না হয়। আর একাদশীতে যেহেতু আমাকে ভগবানকে আগে দিতে হবে ভোগ হিসেবে, তো সে কারণে আমি ঠাকুর ঘরেই কিন্তু রান্নাটা করি। ঠাকুরের এরকম করে আলাদা বাসন তো আগে কিছুই ছিল না, তো এখন এই একাদশী পালনের উদ্দেশ্যে ভগবানের কৃপায় আমি সব আস্তে আস্তে করে নিয়েছি। আরও টুকটাক কিছু যা বাকি আছে সেগুলো ধীরে ধীরে হয়ে যাবে। তো তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে একাদশীগুলো আমার খুব ভালোভাবেই কাটে, আর খুব আনন্দের সাথেই আমি একাদশীগুলো পালন করি। রাত্রেবেলা আর আমিও প্রসাদ সাজিয়ে দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে, রান্নিকটা সেরে নিক। তারপরে সকালে তো 9টা 43 পর্যন্ত পারণ ছিল, তোমাদেরকে সেটা দেখিয়েছি। তো সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে এসে আবার চলে এলাম রান্নাঘরে। ওর বাবাকে আজকে দিয়েছি ভাত আর এই নিরামিষ মুগ ডাল পেঁপে গাজর দিয়ে আর নিরামিষ তরকারি। একাদশী শুরুতেও যেমন এক খাটনি, আবার একাদশী শেষ হলেও কিন্তু আরেক খাটনি। এই দেখো সব থালা বাসন ধুয়ে ছাদে মেলে দিয়েছি, শুকালে পরে আবার তুলে নেব। আর এদিকে কিছু ছোবা পেয়েছিলাম আগের দিন, বেশ কিছুটা ছোবা অনেক কমে পেয়েছিলাম বলে একেবারে নিয়ে আসলাম। তোমরা তো জানো আমি রোজ ধোয়া দিই বাড়িতে, আর এত জ্বর মতন লাগছে সে কারণে আজকে ছাদেই সব কাজবাজ সারছি, জামা কাপড় সব ছাদেই আজকে ধুয়ে নেব।